আদালতের নির্দেশে বালুরঘাট হাই স্কুলের 4 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মী চাকরি হারালেন। সুপ্রিম কোর্টের এসএসসি মামলায় 26,000 চাকরি বাতিলের রায়ে সমস্যার সম্মুখীন হতে চলেছে স্কুলগুলি। যে সমস্ত স্কুলে 2016 সালের এসএসসিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ হয়েছে, অসুবিধায় সেই স্কুলগুলি। এমনিতেই বিভিন্ন স্কুলে রয়েছে শিক্ষকের অপ্রতুলতা। এবার এই রায়ের ফলে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে পড়তে চলেছে স্কুলগুলি। তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তাই এ বিষয়ে মুখ খুলতে চাননি বিভিন্ন স্কুলের চাকরিহারা থেকে প্রধান শিক্ষক। বালুরঘাট হাই স্কুলের 4 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মী ক্লারিক্যাল এই মামলার রায়ে চাকরি খোয়াতে চলেছেন। এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হবে স্কুলগুলিকে। বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবের পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও একাদশের খাতা দেখা নিয়ে সমস্যা দেখা দেবে। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা জানান, অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের এই রায়ে আমাদের 6 জনের এফেক্ট হবে। 4 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন অফিস স্টাফ, এবং আমাদের ভীষণ রকম অসুবিধা হবে স্কুল চালাতে। এমনিতেই আমাদের স্টাফ শর্টেজ, এবং এত বড় স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার একজনও হাতে আর ক্লার্ক থাকলো না। তো খুব দ্রুত কোনো ব্যবস্থা না হলে আমরা সত্যিই খুব অসুবিধায় পড়ব। এই যে যেই সব সাবজেক্টে ছিলেন ওনারা, সেই সাবজেক্টে কি আরও মাস্টার আছে? কোনো সাবজেক্টে আছে, কোনো সাবজেক্টে নেই। সব মিলিয়ে সিচুয়েশানটা ভীষণই আনকমফোর্টেবল, একদমই ভালো নয়। এটার খুব দ্রুত একটা ব্যবস্থা করে স্কুলগুলোকে বাঁচানো দরকার, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এছাড়াও যে পরীক্ষা রয়েছে বা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে খাতা দেখার বিষয়গুলো ছিল, হ্যাঁ, ইনারা প্রত্যেকে এক্সামিনার। ইনারা মাধ্যমিকের খাতা দেখেছেন, উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, ক্লাস 11-এর খাতা দেখছেন। সুতরাং প্রচুর খাতার বান্ডিল ইনাদের কাছে পড়ে আছে। এবার হায়ার সেকেন্ডারির ফল প্রকাশের ব্যাপারেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, খুব তাড়াতাড়ি যদি এখান থেকে রিকভার না করা হয়। অন্যদিকে যে সমস্ত চাকরিহারারা পরিবারের একমাত্র উপার্জনকারী, তারা আর্থিক সংকটে পড়বেন। এই বিষয়ে চাকরিহারা শিক্ষকেরা অনেকে এই দিন স্কুলে আসেননি। যারা এসেছেন তারাও এদিন ক্যামেরার মুখোমুখি হতে চাননি। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশিস সমাদ্দার জানান, সেটা হচ্ছে এবারের যে 26,000-এর চাকরি বাতিল হলো, তার কিন্তু কোনো লিস্ট আমরা পাইনি। যেটা বলবো সেটা হচ্ছে গতবারে একটা এরকম হাইকোর্টের অর্ডার বেরিয়েছিল। তার ভিত্তিতে আমাদের টোটাল টিচার হচ্ছে 511, আর নন টিচিং মানে গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে 70 জন। এই পুরোটাই আছে আমাদের লিস্টে, যাদের আর কি বাতিল হবে। এবারে রিপোর্ট কিন্তু আমরা পাইনি। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত, তাদের যে ভার্ডিক্ট এলো, এবং প্রায় 26,000 মানে অ্যাকুরেটলি বলতে গেলে 25,753 জনের চাকরি চলে গেল, যারা 2016 সাল থেকে চাকরি করছিলেন, যাদের পরিবার আছে, বিয়ে থা হয়েছে। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন, এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে নামবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।